জয়গুরু পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল চরণে জানাই শতকোটি প্রণাম। ঠাকুর পরিবারের সকল সদস্যদের চরণে জানাই শতকোটি প্রণাম। আর আপনাদেরকে জানাই রানন্দিত জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যেমনি দয়াল তেমনি আবার ভয়ালো, কিন্তু তারপরও তার করুণার কোনো শেষ নেই। এই বিষয়ে একটি ছোট্ট উদাহরণ আপনাদের সকলের সামনে প্রকট করব। সালটা ছিল 1939 সাল, শরৎকাল। জনৈক একজন ব্যক্তির দ্বারা হয়েছিল চরম এক অপরাধ। কি সেই অপরাধ, যে অপরাধের কোনো ক্ষমা ছিল না? সম্পূর্ণ এই সত্য ঘটনাটি জানতে হলে আপনাকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। ঘটনাটি হলো এইরকম: পাবনার মাতৃমন্দিরের বারান্দায় শ্রী শ্রী ঠাকুর বসে আছেন। তার সান্নিধ্যে ভক্তগণ এসে জড়ো হয়েছে, নানা কথাবার্তা চলছে। হঠাৎ মধ্যবয়সী একজন লোক, গায়ের রং তার শ্যামবর্ণ, গাল দুটো একটু ভাঙা, উঠে দাঁড়ালো। হাত জোড় করে শ্রী শ্রী ঠাকুরকে বলল, আমার একটা কথা নিবেদন করার আছে। শ্রী শ্রী ঠাকুর সস্নেহে জিজ্ঞাসা করলেন, কি কথা? লোকটি বলল, ঠাকুর, আমি একটা অন্যায় করে ফেলেছি। এমনতর কত অন্যায়ের কথা কত জনই না তার কাছে প্রতিনিয়ত জ্ঞাপন করছে। এ আর নতুন কি? অন্যায়ের গুরুত্ব বিচার করে কখনো তিনি ঈষৎ ভৎসনা করে প্রতিনিবৃত্ত হতে আদেশ করেন, কখনো বা পরিশুদ্ধ হওয়ার জন্য প্রায়শ্চিত্তের নির্দেশ দেন। উপস্থিত সবাই ভাবছে এও তেমনি কিছু একটা। ঠাকুর তার স্বভাবসিদ্ধ অনুকম্পা ভরে জিজ্ঞাসা করেন, কি করেছিস? আমি একজনাকে দীক্ষা দিয়েছি। লোকটি বলছে, অন্যায় করেছে, দীক্ষা দিয়েছে। শুনেই ঠাকুরের সদাপ্রসন্ন মুখখানা সহসা কঠিন হয়ে উঠল। গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলেন, তুই কি ঋত্বিক? লোকটি উত্তর দেয়, আগে না। ঠাকুর ভীষণ কণ্ঠে হুঙ্কার দিয়ে ওঠেন, তবে তুই কি করে দীক্ষা দিলি? লোকটি তখন ভয়ে কাঁচুমাচু হয়ে গেছে। ধীরে ধীরে বলল, আমি ঋত্বিকের সঙ্গে থেকে দেখেছি কেমন করে দীক্ষা দিতে হয়, সেইভাবেই আমি একজনকে দীক্ষা দিয়েছি। শুনে ঠাকুর আরও গম্ভীর হয়ে গেলেন, কোনো কথা বলছেন না। তার ভয়ঙ্কর কঠিন মুখের দিকে তাকিয়ে সবাই স্তব্ধ, শঙ্কিত, নির্বাক, সন্ত্রস্ত। সমগ্র পরিবেশটা ঝড়ের পূর্বাভাসের মতো থমথমে হয়ে উঠেছে। চারিদিকে একটা অস্বস্তিকর নিস্তব্ধতা। ঠাকুরের কঠিন মুখ, তীব্র চাহনি, ভয়াল রূপ দেখে লোকটি তখন বুঝতে পারে অন্যায়টা পূর্বে যেমন লঘুভাবে দেখেছিল তেমন লঘু নয়। বুঝতে পারে সে শুধু অন্যায়ই করেনি, অপরাধ করেছে, এবং সে অপরাধ গুরুতর। তখন অনন্য পায়ে হয়ে হাত জোড় করে বিনীতভাবে সে বলে, আমি এখন বুঝতে পারছি ঠাকুর, আমার অপরাধ হয়ে গেছে। আমার কি প্রায়শ্চিত্ত আপনি বলে দিন। বজ্রকণ্ঠে ঠাকুর বলে উঠলেন, এ অপরাধের কোনো প্রায়শ্চিত্ত নেই। কি ভয়ঙ্কর কথা! ভয়ে লোকটি তখন থরথর করে কেঁপে উঠল। তার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। এ যে মৃত্যুদণ্ডাজ্ঞা! দিশেহারা লোকটি তখন আর কোনো উপায়ান্তর না দেখে ঠাকুরের পায়ে লুটিয়ে পড়ে, বারবার মেঝেতে কপাল ঠুকতে থাকে আর বলে, ঠাকুর, যা হোক, আমাকে একটা প্রায়শ্চিত্তের বিধান দিন, না হলে আমি মরে যাব, একেবারে মরে যাব। বারংবার তার এই কাতরোক্তি, তার এই অনুশোচনা, এই হাহাকার শুনে ঠাকুর করুণায় আর্দ্র হলেন। বললেন, শোন, যদিও এ পাপের কোনো প্রায়শ্চিত্ত নেই, তবু বলছি, যতদিন তুই এই দুনিয়ার বুকে বেঁচে থাকবি, প্রতি বৎসর একটা করে চান্দ্রায়ণ ব্রত করে যাবে। প্রতি বৎসর একটা করে চান্দ্রায়ণ করতে হবে আজীবন। যেখানে একবার মাত্র চান্দ্রায়ণ ব্রত উদযাপন করাটাই জীবন মরণ সমস্যা বলে মনে হয়, কিন্তু উপায় নেই। মহাপাপের প্রায়শ্চিত্তের জন্য এমন চরম দণ্ডই স্বীকার করতে হয়। শ্রী শ্রী ঠাকুরের পবিত্র পাঞ্জা প্রদানের একমাত্র অধিকার প্রাপ্ত যিনি, তার কাছ থেকে পাঞ্জায় অভিষিক্ত না হয়ে দীক্ষাদানের কাজ এত বড় মহাপাতক, যার প্রায়শ্চিত্ত আজীবন বৎসরে একটা করে চান্দ্রায়ণ ছাড়া আর কোনো বিকল্প নেই। আরও কয়েক বছর পরে ঠিক অনুরূপ ঘটনাটি পুনরাবৃত্তি ঘটেছিল দেওঘরে, শ্রী শ্রী ঠাকুরের নিভৃত্ত নিবেশে। এবারের ব্যক্তিটি ছিল পূর্ণিয়া নিবাসী। ক্ষমাহীন ন্যায়ের দণ্ড একই বিধান নিয়ে তার উপরেও নেমে এসেছিল আজীবন প্রতি বৎসর চান্দ্রায়ণ করার চরম প্রায়শ্চিত্তের বিধান। সুতরাং শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা দেওয়ার কাজটা
যে সে লোকের কাজ নয়। তাকে হতে হবে যথেষ্ট অধিকারের অধিকারী। সেই স্পেশাল পাওয়ার বা সেই অধিকারটা না থাকলে কিন্তু দীক্ষা দেওয়া যায় না। সুতরাং ভবিষ্যতে আর এই ধরনের ভুল যেন কোনো মানুষ না করে, এটাই কাম্য। পরম দয়াল যোগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আপনাদের সকলের মঙ্গল করুন, এই কামনাই করি। বন্দেই পুরুষোত্তমম। জয় গুরু।